সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলি নিয়ে আজকের এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন তোমাদের দেব। তোমাদের কাছে অর্থাৎ বাংলার প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে এবং আপনাদের কাছে অর্থাৎ সচেতন অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাগণের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আপনারা আমাদের বই নিয়ে এত 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 উৎসাহী, যেটা দেখে আমার উৎসাহটা দ্বিগুণ এবং ত্রিগুণ গতিতে বেড়ে যাচ্ছে। এই উৎসাহের জন্যেই আমাদের বই প্রকাশ একটু বিলম্বিত হচ্ছে। কেন বলবো কারণ আপনাদের যে ভালোবাসা আমরা পেয়েছি সেই ভালোবাসা কোনো মতেই হারাতে চাই না। আমাদের বই নিয়ে আপনাদের যা আশা আকাঙ্ক্ষা সেটাকে যাতে সসম্মানে আমরা পূরণ করতে পারি, এজন্যেই একটা বই প্রকাশের আগে আমরা সব দিক ভালো করে গুছিয়ে নিচ্ছি। বই কবে প্রকাশিত হবে, কোথায় পাওয়া যাবে, ছাড় কত থাকবে, তোমার জন্য স্পেশাল কি ডিসকাউন্ট আছে, সব বলবো। তার আগে বলি আমাদের বইয়ের কিছু ফিচার্স আজকের ডেটে দাঁড়িয়ে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোনো বইতে এই জিনিসগুলো তুমি পাবে না। প্রথম, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক বাংলা সাজেশন বইয়ের ব্যাপারে বলি। আমাদের বইতে তোমরা জানো প্রশ্নোত্তর থাকে, রচনা, প্রতিবেদন, সংলাপ এগুলো করে দেওয়া থাকে। একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা করে দেওয়া থাকে, যেটাকে অন্যান্য বেশ কিছু প্রকাশন সংস্থা কপি বা বলা যেতে পারে অনুকরণ করে এখন বইটই বার করছে। এটা একটা ভালো দিক, জানো তো, যেটা ভালো জিনিস সেটাকেই সবাই অনুকরণ করে, সেটারই সবাই নকল করার চেষ্টা করে। তো তাদের প্রতিও আমার শুভেচ্ছা থাকলো, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু যে ফিচার্স তুমি আমাদের সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক বাংলা বইয়ে পাবে, পশ্চিমবঙ্গের কোনো বইতে 1 কোটি টাকা দিলেও পাবে না। মানে 1 কোটি টাকা মূল্যেরও যদি কোনো বই থাকে তাতে এই ফিচার্স নেই। সেটা কি? আমাদের রাজ্যে 3টে মাধ্যমিক বোর্ডের পরীক্ষা হয়, একটা হাই মাদ্রাসা, একটা আলিম আর একটা মধ্যশিক্ষা পর্ষদের স্কুলের মাধ্যমিক পরীক্ষা। 3টে মাধ্যমিক পরীক্ষাতে নতুন সিলেবাস চালু হওয়া থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে সমস্ত সালের সমস্ত ব্যাকরণের প্রশ্নের সমাধান একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে দেবে, যেটা অন্য কোনো কোম্পানির কোনো সাজেশন, নোট, ব্যাকরণ বই কোথাও পাবে না। আমাদের রাজ্যে এবার যে মাধ্যমিকে প্রথম হলো চন্দ্রচূড় ভাই, আমার অত্যন্ত আদরের, ওর শব্দচয়ন আমাকে খুব মানে কি বলবো উৎসাহিত করে যে বাংলা সম্পর্কে কতটা জ্ঞানী। ভাই কিন্তু আমাদের পরিবারের সদস্য, আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক। ভাইয়ের সঙ্গে একাধিকবার আমাদের ফোনে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। তো ভাই তোমাদের জন্য আমাদের বইয়ে এবার উত্তর লিখছে। চন্দ্রচূড় ভাই মাধ্যমিকে প্রথম, তার লেখা বাংলা উত্তর আমাদের সম্রাট এক্সক্লুসিভ বাংলা বইয়ে থাকছে। এবং শুধু প্রথম বলে নয়, রাজ্যের মধ্যে র্যাঙ্কে থাকা একাধিক ছাত্রছাত্রী আমাদের পরিবারের সদস্য, আমাদের বইয়ের পাঠক ছিল। তো তারা অনেকে, একাধিক ছাত্রছাত্রী তাদের এক্সাম টিপস, তাদের উত্তর আমাদের বইয়ে কিন্তু দিয়েছে। সেগুলো তোমরা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে পেয়ে যাবে। এমনকি বাংলায় 100 আমাদের যে ভাইটি পেয়েছে তার উত্তরও কিন্তু আমাদের বইয়ে এবছর থাকছে। আশা করি বাজার চলতি কোনো নোট বই, কোনো সাজেশনে এগুলো তোমরা পাবে না। কি সঠিক বললাম তো? দ্বিতীয়, উচ্চ মাধ্যমিকের সাজেশন বই বাংলা আমার লেখা, সেখানে উচ্চ মাধ্যমিক এবং আমাদের রাজ্যের ফাজিল বোর্ডের পরীক্ষা হয়। ফাজিল উভয়ের প্রশ্ন, উভয় বোর্ডের শর্ট কোশ্চেন মোটামুটি আমরা আমাদের বইয়ে সলভ করে দিয়েছি। একই সঙ্গে রাজ্যে মেধা তালিকায় থাকা একাধিক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বাংলা বইতেও তোমাদের জন্য উত্তর লিখে দিয়েছে। দেখো, উত্তরগুলো আমরা শুধুমাত্র বাংলা বইতে এই কারণে রেখেছি, ভাষা বিভাগে সাধারণত ফুল মার্কস পাওয়া যায় না বলে তোমাদের ধারণা। কারণ তুমি সায়েন্সে, অঙ্কে এতে তো আর নতুন কিছু লেখার নেই, যা আছে তাই লিখতে হবে। এমনকি ভূগোলেও তুমি ঠিকঠাকভাবে বৈশিষ্ট্য, সংজ্ঞা, ছবি দিয়ে লিখলে পুরো নাম্বার পাবে।
সবার আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে কেমনভাবে বাংলা লেখে এরা, বাংলায় কি করে 199 এগুলো পাচ্ছে। তাই তোমাদের এই কৌতূহলের নিবৃত্তির জন্য মাধ্যমিকের বইয়ে মাধ্যমিকের মেধা তালিকায় থাকা একাধিক ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিকের বইয়ে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় থাকা একাধিক ছাত্রছাত্রীর উত্তর আমরা রেখেছি। এখানে একটা বিষয় বলি, অর্থের বিনিময় তাদের দিয়ে লিখিয়ে নেওয়া নয়, প্রত্যেকে আমাদের পরিবারের সদস্য, তারা ভালোবেসে তোমাদের জন্য, বাংলার ছাত্রছাত্রীদের জন্য লেখা দিয়েছে। তো তাদের কাছে আমরা গোটা পরিবারের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এটা ঈশ্বরের কাছে কামনা করি। 11-এর বইয়ে কি আছে? আমি তো 11-এর বইয়ের একটা ঝলক দেখিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা কি জানো তো? কেন আমরা বই প্রকাশে দেরি করলাম এটা শোনার পর তুমি বলবে ওরে বাবা তাহলে দেরি করে ভালো করেছেন। শুনে নাও, আমাদের যে সিলেবাস প্রকাশিত হয়েছিল সেখানে লেখা ছিল যে আমাদের 4টে অধ্যায় থাকবে, কিন্তু আমরা যে বইটি হাতে পেয়েছি, বোর্ডের যে বই তোমরা ইতিমধ্যেই কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা পেয়ে গেছো, সেখানে কিন্তু 3টি অধ্যায় রয়েছে। কেন একটা অধ্যায় কোথায় গেল, কেন নেই, এটা অনুসন্ধান করে বোর্ডের সম্পূর্ণ নির্দেশিকা সিলেবাসের দিকে দৃষ্টি রেখে আমরা বই প্রকাশ করেছি। এমনকি বোর্ডের টেক্সট বই, বাংলা টেক্সট বইয়ে কোথায় কোথায় বানান ভুল আছে, বই পাওয়ার পর দ্রুত পড়ে সেগুলো আমরা আমাদের বইয়ে মেনশন করে দিয়েছি। এমনকি লেখক পরিচিতি থেকে প্রশ্ন থাকে, বাজার চলতি নোট বইয়ে আমি কারণ নিন্দা করছি না, নিশ্চয়ই প্রত্যেকটা বই ভালো, কিন্তু অনেক অবান্তর প্রশ্ন পেয়েছি, যেমন অমুকের বাবার নাম কি, অমুকের মার নাম কি, এটা কবে, ওটা কবে, লেখক সম্পর্কে অজস্র অপ্রাসঙ্গিক প্রশ্ন ভরে ভরে দেওয়া রয়েছে। কিন্তু তোমরা জেনে অবাক হবে, আমাদের বোর্ডের যে বই, বাংলা বই তোমাদের যেটা দেওয়া হবে, সেখানে কবি পরিচিতি বা লেখক পরিচিতির একটা কলাম দেওয়া হয়েছে। তার মানে লেখক পরিচিতির যে প্রশ্ন হবে সেটা ওই জায়গা থেকেই হবে। তাই বইয়ে থাকা তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু লেখক পরিচিতির অংশ থেকেও এমসিকিউ আমাদের বইতে রেখেছি। এটা আমাদের বইয়ের একটা স্পেশাল ফিচার্স। এবার প্রশ্ন, বই কবে আসবে? আপনি তো বলেছিলেন 20 তারিখ, আমি তো এটাও বললাম, কেন দেরি হলো? তাছাড়া গতবার আমাদের বই একদল অসাধু ব্যবসায়ীরা বা অসাধু চক্র জাল করে নিম্নমানের পৃষ্ঠা সহ ভুল বানান সহ বই মার্কেটে ছড়িয়ে আমাদের বদনামের চেষ্টা করেছিল। এবার যাতে সেটা না হয় তাই চূড়ান্ত সুরক্ষা বলয় এবং গোপনীয়তা রক্ষা করেই আমাদের বই প্রকাশিত হচ্ছে। আমি এটুকু কথা দিচ্ছি, এটা আমি সুদীপ্ত শিকদার, আমি তোমাদের মানে কথা দিচ্ছি, মানে একদম নিশ্চিন্তে থাকো, ক্লাস 11-এর সেমিস্টার সহায়িকা 26-27 তারিখের মধ্যে প্রকাশিত হবেই হবে। আমাদের বইয়ের কাজ একদম কমপ্লিট। প্রকাশিত হওয়ার আগে আমি এইভাবে হাতে বই নিয়ে তোমাদের দেখিয়ে দেবো, তোমরা নিশ্চিন্তে থাকো। আর থাকলো 10 আর 12 মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন বইটা আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ করব। 11-এর কাজটা হয়ে যাওয়ার পর বইগুলো প্রকাশ শুরু হবে, একটু সময় লাগছে, আমি জানিয়ে দেব, তোমরা নিশ্চিন্তে থেকো, সেরা বইটা পাবে। যেহেতু 11-এর সেমিস্টারের পরীক্ষা আগে, তাই আমরা আগে 11-এর বইটা প্রকাশ করছি, বাদবাকি দুটোও প্রকাশিত হবে। এখানে একটা শর্ত, তোমরা সর্বোচ্চ ছাড় প্রতি বছরের মতন এবারও মৌলিক লাইব্রেরির বিক্রয় কেন্দ্রে গেলে কলেজ স্ট্রিটে পাবে। অনেক অনেক অফার তোমাদের জন্য থাকবে, এমনকি যারা কোচিংয়ে পড়ান, সম্মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন, আপনাদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা, যাতে আপনারা সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে বইগুলো সংগ্রহ করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারেন। একই সঙ্গে অনলাইন, বাড়ির পাশে যে কোনো বড় বইয়ের দোকান, সর্বত্র আমাদের বই পাওয়া যাবে। কিন্তু এখানে একটা বিষয় তোমাদের আগেই বলি, কলকাতা কলেজ স্ট্রিটে যারা যাবে তারা সচেতনভাবে যাবে। মৌলিক লাইব্রেরির ঠিকানা গুগল ম্যাপে আছে। তোমরা তোমাদের আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ির দোকান থেকে হাঁটা পথ 2 মিনিট, কফি হাউস থেকে হাঁটা পথ 3 মিনিট, এই রকম জায়গাতে মৌলিক লাইব্রেরির বিক্রয় কেন্দ্র। ওপরে গেলেই তোমরা একটা লেখা দেখতে পাবে, মৌলিক লাইব্রেরি, লাল রঙের লেখা আছে। ওই কাউন্টারটাই হচ্ছে আমাদের অরিজিনাল বিক্রয় কেন্দ্র। এছাড়া কলেজ স্ট্রিটে গিয়ে অন্য দোকানে যদি যাও তোমরা প্রতারিত হবে, কারণ দেখা গেছে গতবার কলেজ স্ট্রিটে অনেককে ডেকে নিয়ে ওই নকল বই দেওয়া হয়েছিল। কলেজ স্ট্রিটে যারা যাও
তারা এটা জানো। বিভিন্ন দোকানদাররা তোমাকে এরকম ডাকবে, ভাই কোন বই লাগবে, কোন বই লাগবে, তোমাকে একদম পথের থেকে পারলে হাত ধরে টেনে নেবে, তাদের কাছে কোনো উত্তরই দেবে না। তোমার একটাই গন্তব্য থাকবে মৌলিক লাইব্রেরি স্টল, সেখানে যাবে, লেখা দেখে নেবে, গুগল ম্যাপে দরকার হলে মিলিয়ে নেবে, 18B শ্যামাচরণ দে স্ট্রিট, এখানে গিয়ে সুলভ মূল্যে বই পেয়ে যাবে। তোমাকে কেউ বলতেই পারে সম্রাট এক্সক্লুসিভের বই আমরা ওর থেকে কমে দিচ্ছি, এসো আমাদের কাছে। এই সব জাল চক্র থেকে কিন্তু সাবধান থাকবে। আমাদের অনেকগুলো বিষয় ছিল বলে আমরা বই প্রকাশ একটু বিলম্বিত করলাম। আশা করি এটা তো জুন মাস চলছে, লাস্ট উইক, জুন মাসের মধ্যেই তোমরা 11-এর বই সর্বত্র পেয়ে যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজনে আমরা বই রাখবো, তবে আমার এবার রেকমেন্ডেশন থাকবে, ফ্লিপকার্ট প্রচুর চার্জেস নিচ্ছে, তোমাদের বইয়ের দাম হয়তো ফ্লিপকার্টে অনেকটা বেশি দেখাতে পারে, তোমরা অ্যামাজন থেকে নেওয়ার চেষ্টা করবে। আমরা চেষ্টা করছি সুলভ মূল্যে সেখানে বই রাখার, কিন্তু তোমরা জানো অ্যামাজন বা ফ্লিপকার্টের নির্দিষ্ট নিয়ম থাকে, ডেলিভারি চার্জ এটা ওটা ওরা নেয়। অনলাইনে বইয়ের দাম একটু বেশি দেখায়, অফলাইনে বইয়ের দাম অনেক কম থাকবে। মাধ্যমিক, 11, উচ্চ মাধ্যমিক 3 ক্লাসের সমস্ত সাবজেক্টের বইয়ের দামই আমরা রেখেছি 150 টাকা। তোমরা এর ওপর একটা বড়সড় ডিসকাউন্ট আমাদের মৌলিক লাইব্রেরি স্টলে পাবে, বাড়ির পাশের বইয়ের দোকানেও পাবে। এবার দেখো, বিভিন্ন দোকানদার বিভিন্ন ছাড় দেন। দূরের জেলা যেখানে বই কলকাতা থেকে নিয়ে যাওয়ার খরচ অনেকটা বেশি, সেখানকার দোকানদার ভাইরা একটু কম ছাড় দিতেই পারেন। আরে উনি তো কষ্ট করে এখান থেকে বইটা নিয়ে যাচ্ছেন, এই আনা নেওয়ার একটা খরচ, সেটার উপর ভিত্তি করে এক একটা জায়গায় এক একটা ছাড় দেওয়া হয়। তবে আমার বিশ্বাস 100 টাকা বা তার কমেই তোমরা আমাদের বই পেয়ে যাবে। আর কলেজ স্ট্রিটে তো অনেক কমে পাবে। তোমরা অনেকে জানতে চাইছো কি কি সাবজেক্টের বই বেরোবে। মূলত আমরা যেটা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট, 11-12-এর বাংলা, ইংরেজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা তো সবাই অনেকেরই আছে এই সাবজেক্টগুলো, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোসফি, এই বইগুলো আর্টসের জন্য আমরা প্রকাশ করতে চলেছি। একই সঙ্গে সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকছেই। বিশ্বাস করো, একটা কথা আমি তোমাদের বলি, এটা মানে গোপনই বলছি, আমি সাধারণত সমস্ত স্যারেরা আমাদের যে লেখা লেখেন আমি পড়ি না। আমার হাতে আমাদের 11-এর সেমিস্টার সহায়িকার বায়োলজিটা, সংস্কৃত, ইংরেজি, এই বইগুলো কিছু সময়ের জন্য ছিল। বিশ্বাস করো দুর্দান্ত হয়েছে। মানে আমি তোমায় অনুরোধ করব, তোমার কেনার দরকার নেই, একবার গিয়ে উল্টে দেখো, তুমি আমার কথাটা নিজে বিশ্বাস করতে বাধ্য হবে। ইভেন আমাদের ফিজিক্স বইটা যা হতে চলেছে 11-এর, এডুকেশন যা হতে চলেছে, হিস্ট্রি, জিওগ্রাফি আমাদের ভালো সবগুলোই তোমরা জানো, মানে প্রত্যেকটা সাবজেক্ট যা হতে চলেছে তুমি কল্পনা করতে পারবে না। বড় সড়ো আরও অনেক চমক আছে, লেখকের তালিকায় চমক আছে, সেগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। প্রথমেই বলে দেওয়া সব কিছু ঠিক হবে না, আপাতত একটু অপেক্ষা করো, মনোযোগ দিয়ে বই পড়ো। তোমরা অনেকেই বলবে অমুক সাবজেক্ট নেই কেন, অমুক সাবজেক্ট নেই কেন। সত্যি বলতে আমরা চেয়েছিলাম সমস্ত সাবজেক্টের বই করতে, কিন্তু সমস্যা হচ্ছে সমস্ত সাবজেক্টের লেখক আমরা পাইনি, বা আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা সরাসরি বলেছেন আমরা সাজেশন করি না, সাজেশন করে পড়াই না, আমরা সাজেশন লিখতে পারবো না, সময় নেই ইত্যাদি। এই সব কারণেই কিন্তু অন্য সাবজেক্টের বই বেরোয়নি। যেমন আমরা একাধিক কমার্সের স্যারের সঙ্গে যোগাযোগ করলে তারা বললেন কমার্স সাজেশন করে পড়া উচিত হবে না, আমরা সাজেশন করি না। তো আমরা সেই বইটাও একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও প্রকাশ করতে পারিনি। ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে ছিল ইকোনমিক্স আর পুষ্টিবিদ্যা মানে নিউট্রিশনের 11-12-এর বই বার করার, কিন্তু আমরা সেই বিষয়ের অভিজ্ঞ স্যারের খোঁজ পাইনি, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, আশা করি বই নিয়ে তোমাদের কোয়ারি সমস্ত আজকে ক্লিয়ার করে দিতে পারলাম। তোমরা অনেকেই অন্য ইউটিউব চ্যানেলের বিভিন্ন কমেন্ট অপশানে গিয়ে আমি শুনেছি, ইভেন আমি দেখেওছি একটা দুটো জায়গায়, তোমরা লিখো সম্রাট এক্সক্লুসিভ কেমন হবে। এখানে দুটো উত্তর তোমরা পাবে। যারা নিরপেক্ষ তারা নিরপেক্ষভাবে বলবে বইটা ভালো, যেমন আমাদের বইয়ের তো কিছু ত্রুটি থাকে, আমাদের সব বই ভালো, কিন্তু গতবার আমাদের মাধ্যমিকের ভূগোল বইয়ে যে কোনো কারণে একটাও ছবি পড়েনি, তো অনেকে আমাদের বইয়ের নিরপেক্ষ রিভিউ করেছিলেন যে সম্রাট এক্সক্লুসিভের সব বই ভালো, উত্তর লেখা দারুণ, কিন্তু ভূগোলে কেন ছবি নেই। তো আমরা সেটা অবনত মস্তকে মেনে নিয়েছিলাম। এবার সব ত্রুটি আমরা সমাধান করতে পেরেছি। তো এই রকম কিছু মানুষ ফিডব্যাক দিয়েছেন, তারা বলেছেন বই দুর্দান্ত, ঠিক আছে। আবার কিছু মানুষ যে কোনো কারণেই হোক, প্রতিহিংসা পরায়ণ হয়ে হোক বা যে কোনো কারণে আমাদের বইয়ের নামটা মানে বই প্রকাশের আগেই বইয়ের নামটা বললে তার উত্তর দেননি, খুব খারাপ বই, বাজে বই, এগুলোও লিখেছেন। তো আমি বলবো
আমাদের বই কেমন হয়েছে সেটা আমার বা অন্য কারো কথা নয়, তুমি নিজে, আমি যখন বইগুলোর ভিডিও করে দেখাবো একবার দেখে নিও। যদি ভিডিও দেখে ভালো লাগে, কষ্ট করে বাড়ির পাশের বইয়ের দোকানে যাও, সেখানে গিয়ে কেনার আগে বইটা উল্টে দেখো, আমার বিশ্বাস তোমার ভালো লাগবেই। কেমন? তাহলে আশা করি আজকে সবার সমস্ত কোয়ারিজের আনসার দিতে পারলাম। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো যখন পরীক্ষা দিতে তোমরা বসবে, তোমরা বুঝতে পারবে আমাদের বই পড়ে কতটা কমন নয়। আমি কমনের লোভ দেখিয়ে বই বিক্রি করি না, আমি তোমাকে বরঞ্চ উল্টো কথা বলছি। আমাদের বই থেকে যদি একটা প্রশ্নও কমন না আসে, তুমি সব প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তোমাকে আমি এমনভাবে প্রস্তুত করে দেব যে কোনো অস্ত্রেই তোমাকে ঘায়েল করা যাবে না। প্রশ্ন সহজ হলে কমন পাবে, জটিল হলে তাও কমন পাবে, যদি কঠিন হয়, আনকমন প্রশ্ন হয়, তবুও তুমি পেন কামড়াবে না, লিখে আসতে পারবে। এমনভাবেই আমাদের বইগুলো সাজানো। আমাদের বই বিজ্ঞাপনে হয়তো সেরা নয়, আমাদের বই হয়তো রংচঙে সেরা নয়, আমাদের বই হয়তো খুব সুদৃশ্য নয়, টিভি পেপার খুললে তার ছবি দেখা যায় না, কিন্তু বাংলার হাজার হাজার শ্রমজীবী, মেধাবী এবং স্বপ্ন সন্ধানী ছাত্রছাত্রীদের হৃদয়ে আমাদের বই থাকে। এটা একটু আমি বানিয়ে বললাম না। তোমরা তোমাদের দাদা দিদি যারা এই বই পড়েছে তাদের কাছে শুনে দেখো, তারা কি বলে আমাকে লিখে জানিও। সমালোচনা হতে পারে, যারা সমালোচনা করে পাথর ছুঁড়েছে সেই পাথর দিয়ে আমি পথ তৈরি করেছি, আমার চলার পথ আরও মসৃণ হয়েছে। পাশে থেকো। সমালোচনা যদি গঠনমূলক হয় নিশ্চয়ই স্বাগত, ব্যক্তি আক্রমণ হলে, কুৎসা হলে সেটাও অবনত মস্তকে মেনে নেব। আমরা শুধু একটা কাজ করে যাব, ছাত্রছাত্রীদের জন্য নীরবে, নিভৃতে, নিরলসভাবে আমাদের কর্মপ্রচেষ্টাকে অব্যাহত রেখে যাব। সম্রাট এক্সক্লুসিভ টিমের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।